এই জায়গায় বসে প্রতি শুক্রবারের জুমার খুতবা পেশ করেন আল্লামা মুফতি আব্দুল মালেক হুজুর। উনি বর্তমানে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। গত শুক্রবার আমি পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য গিয়েছিলাম আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররমে এর আগেও আমি ৩-৪ জুমার নামাজ পড়েছি, তবে আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ প্রথমবারের মতো আমি আব্দুল মালেক হুজুরের বয়ান সামনাসামনি বসে শুনবো। উনি উপমহাদেশের সর্ববৃহৎ আলেমদের মধ্যে একজন এবং বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ আলেমের শিক্ষক। উনি যে এত বড় মাপের আলেম এটা আমার আগে জানা ছিল না। খালেদা জিয়ার জানাজার পরে আমি জানতে পারি উনি এত বড় মাপের একজন আলেম। হুজুরের বয়ান শোনার জন্যই আমি এত তাড়াতাড়ি চলে আসছি, কারণ এর আগেও আমি ৩-৪ বার এসেছি, কিন্তু একবারও এই যে মসজিদের ভিতরে জায়গা পাইনি। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক তাড়াতাড়ি আসার জন্য একবারে মসজিদের ভিতরে ঢুকতে পেরেছি। বাইতুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ এবং এই মসজিদে একসাথে ৪০,০০০ মুসল্লি নামাজ পড়তে পারে, যা উপমহাদেশের মধ্যে ১০তম এবং আমাদের বাংলাদেশের মধ্যে প্রথম। এই মসজিদে আমি যতবারই নামাজ পড়েছি আমার ভিতরে একটা অন্যরকম শান্তি এবং আনন্দ লাগা কাজ করেছে। আলহামদুলিল্লাহ এখানে পবিত্র জুমার নামাজ আদায় করতে পেরেছি এবং আমার যে ইচ্ছা ছিল আব্দুল মালেক হুজুরের বয়ান সামনাসামনি শুনবো, সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে।